السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا. وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم ينفعهم في الدنيا والآخرة. وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله محبت পড়বেন আল্লাহুম্মা حسبي ربي جل الله ما في قلبي
ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال الله تبارك وتعالى في القرآن الحكيم ويطهركم تطهيرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين মাজার শরীফ পরিচালনা কমিটি এবং হযরত ইনফাশা রাহমাতুল্লাহি আলাইহি এর ভক্তবৃন্দের আয়োজনে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় সুলতানুল আরিফিন মজজুব আলী আশিকে পাক পঞ্জতন শাহ সুফি আব্দুস সত্তার আমপাশা রাহমাতুল্লাহি আলাইহি এর ২৭তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আয়োজিত এই মাহফিলে মান্যবর সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব মুহাম্মদ মাসুদ রায়হান সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি আলহাস মুহাম্মদ ফরিদ উদ্দিন খন্দকার সাহেব, বিশেষ অতিথি চেয়ারম্যান জনাব মুহাম্মদ শৌকত আলী সাহেব এবং আজকের দিনে যিনি আখিরি মুনাজাত পরিচালনা করবেন শামসুল উলামা শাইখুল হাদিস মুফাসসির কোরআন আলহাস হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান আল আহমদি দামাত বরকাতুহুমুল আলিয়া। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা সৈয়দ আরিফ বিল্লাহ আল কাদরি, সৈয়দ আব্দুল বসির সাহেব, জনাব মুহাম্মদ আকির আহমদ সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ, বিশেষ করে যাদের জন্য এখানে আসা উশাকে মুস্তাফা, গোলামানে মুস্তাফা, খাদেমানে আউলিয়া, পর্দার অন্তরালে মা বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় প্রায় 10টা পেরিয়ে গেছে, শীতকাল বড় কষ্টদায়ক। আমি দেখেছি আসার সময় অনেকেই হেঁটে বাইসাইকেলে দূর দূরান্ত থেকে মাহফিলে আসতেছেন। ওনাদের জন্য 12টার পরে মাহফিল নিয়ে যাওয়াটা অনেক বড় কষ্টের কারণ হয়ে যায়। সেই দিক বিবেচনা করে সময় কম নিয়ে আলোচনা বেশি, এবং আসার সময় কিছু যুবক বারবার কানে বলছে, হুজুর আমরা যেইভাবে মাহফিল হয় সেইভাবে নয়, আমরা দলিল ভিত্তিক মাহফিল শুনতে চাই। আমি যুবকদের সেই স্পৃহাকে, সেই চাওয়াকে সামনে রেখে মাহফিল দলিল ভিত্তিক করার মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। যার কারণে আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি ওনাদের প্রতি অনুরোধ করব, আমার ক্যামেরার দরকার নাই, আমার লাইভের দরকার নাই, আমার ভিডিওর দরকার নাই। আপনার কানকে অডিও বানায়া, চোখকে ভিডিও বানায়া
মন প্রাণকে এই দিকে রেখে আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ আজকেই প্রমাণ হবে সুন্নিরাই হক, বাতিলরাই বাতিল রয়ে গেছে। এখন আসলে সামনের দিকে চলে যায়। মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন, পাপ পাঞ্জাতন নিয়ে আলোচনা। আমি বিষয়টাকে সুন্দরভাবে সাজানোর জন্য পাক পাঞ্জাতন নিয়ে যদি আলোচনা করতে হয়, এক নম্বরে আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, দুই নম্বরে মাওলায়ে কায়নাত হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিন নম্বরে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চার নম্বরে ইমাম আলী মাকাম ইমাম হাসান, পাঁচ নম্বরে ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওনাদেরকে একসাথে করলে বলা হয় পাক পাঞ্জাতন। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি ভক্ত, নবী প্রেমিক, আল্লাহ ভক্ত, ওনারা পাক পাঞ্জাতনকে সম্মান করেন। আর আমাদের বাহিরে যারা দয়াল নবীর শান সইতে পারে না, যারা নবীর আলোচনাকে বেদাত শিরিক মনে করে, যারা রাসূলের শান গাওয়াকে ভণ্ডামি মনে করে, ওনারা পাক পাঞ্জাতন এই শব্দকে মানতে কোনো মতেই রাজি নয়। ওনারা বলেন এটা নাকি আমাদের বানানো। আজকে প্রমাণ হবে তাদের কথা বানানো না আমাদের কথা বানানো। তারা কি কোরআন সুন্নাহ মতে নাকি আমরাই কোরআন সুন্নাহ মতে? আজকে বারবার একজন আশিক রাসূলের কথা উচ্চারিত হয়েছে। উনি আপনাদের সকলের সম্মানের পাত্র, ফরাজি গান্ধী দরবার শরীফের সম্মানিত মুর্শিদে কিবলা, যাকে মদিনার উকিল বলে আমরা ডাকি এবং চিনি, এবং জিনার কাছে গেলে নবী প্রেমের সুগন্ধি পাওয়া যায়। এইরকম একজন হাস্তির আপনারা দামন ধরেছেন। আমি ওনাদের একজন পথের প্রতীক হয়ে বুকে হাত রেখে বলতে পারি, যারা ওনাদের কদমে এসেছে তাদেরকে নতুন করে নবী প্রেম শেখানোর কোনো দরকার নাই। সেটা কারণ আপনারা আগে থেকেই ওই বাগানে বিচরণ করছেন। এখন আসলে সময়কে মূল্যায়ন করে, ভূমিকাকে দীর্ঘায়িত না করে, কোনো প্রকার অপ্রাসঙ্গিক কথা না বলে আমি সরাসরি আলোচনায় প্রবেশ করব। কারণ আমার শরীরটা বড় ক্লান্ত। সেই চট্টগ্রাম থেকে কোনো প্রকার বিরতিহীন, মাঝখানে কোনো রেস্ট নাই, মাঝখানে কোনো বিরতি নাই, এবং নির্ঘুম আমার দিন রাত একসাথেই ডিউটি চলে। আপনারা জানেন দিনে মাঠে আর রাতে মাহফিলে, এইভাবে করে আমার জিন্দগি চলছে। রাত দিন ঘুম নাই, বড় ক্লান্ত শরীর। শরীর বলছে না করে দাও, শরীর বলছে একটু ঘুমিয়ে দাও। আপনারা বলছেন না, হা করে দাও। শরীর বলেন না, আপনারা বলেন হা। শরীরকে বুঝাইলাম, হুসাইনি যখন হা বলে, গোলাম কেমনে না বলবে? হুসাইনিদের মুহাব্বতের সামনে তোমার নাকে হা করে দাও। আমি আপনাদের ভালোবাসার সামনে পরাজিত হয়ে গেলাম। আমার ক্লান্ত শরীরকে আমি না করে দিয়ে আমি চলে আসলাম আপনাদের সামনে। করজোর অনুরোধ করব, দলিল ভিত্তিক মাহফিল হবে। আজকের মাহফিল যদি মনে হয় অন্যরকম, তারপরেও সহ্য করে শোনেন। মাহফিল যাওয়ার পরে বিবেচনা করবেন কোন মাহফিল থেকে শেখা যায়, কোন মাহফিল থেকে পরিবর্তন হওয়া যায়। এটা আপনার বিবেক আছে, আপনি বিবেক দিয়ে বলবেন। আমি আজকে সুর দিব না, আজকে আমি টান দিব না, আজকে আমি কোনো অগুছালো বা অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না। আজকে আমি কোনো কিচ্ছা বলবো না, আজকে আমি কোনো কাহিনী বলবো না, আজকে
আজকে আমি কোরআন এবং সুন্নাহর কথা বলবো এবং প্রত্যেকটা ইবাদত দিয়ে দিয়ে আপনাকে বুঝাবো। যদি মনে হয় আমার কথাগুলো কোরআন সুন্নাহর অপব্যাখ্যা, সে যেই হোক, আমার বাড়ি চট্টগ্রাম, আমি এখানের মেহমান, যদি বলে আজকে বসবে, আমি বসতে রাজি আছি। বই আনি নাই, কোনো কিতাব আনি নাই, কিছুই আনি নাই। আপনার বই আপনি নিয়ে আসবেন, আমি প্রমাণ করব আমরাই হক। এখন সে সামনের দিকে চলে যায়। পাক পঞ্জাতন দিয়ে শুরু করতার আগে আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে করতে চাই। যদি বলেন ইমপাশা রহমতুল্লাহি আলাইহি, ওনার দরবারে আপনি কেন ওনাকে ভালোবাসেন কেন? আপনি বলবেন ওনাকে ভালোবাসি নাই, উনি যখন মাওলাকে ভালোবেসেছে, উনি যখন আল্লাহকে ভালোবেসেছে, ওনার ওই মাওলার প্রেমের কারণে আমিও ওনার প্রেমে পড়ে গেছি। কথা ঠিক কিনা? আর কত কোটিপতি আছে, কই মারার পরে তো কেউ ওনাকে স্মরণ করে নাই। কত শিল্পপতি আছে, কই মরার পরে তো এইরকম কোন উরস হয় নাই। কত এমপি মন্ত্রী আগে ছিল, ইন্তেকালের পর নামও তো মানুষ ভুলে গেছে। আমি যদি বলি 30 বছর আগে, 27 বছর আগে বাংলার পররাষ্ট্রমন্ত্রীর নাম কি ছিল, একজন মুখে হাত দিয়ে নাম বলতে পারবে না। 27 বছর আগে বাংলার অর্থমন্ত্রীর নাম কি ছিল, একজন বলতে পারবে না। কিন্তু দেখলাম 27 বছর আগে চলে গেছে হযরতে ইমপাশা, মন্ত্রী নয়, এমপি নয়, প্রেসিডেন্ট নয়, রাষ্ট্রপতি নয়, কিন্তু বুকে আমরা ওনার নাম রেখে দিয়েছি। যদি বলেন টাকা তো দেয় নাই, আমাদের জন্য তো কোনো কিছুই, রাস্তাঘাট উন্নয়নের জন্য তো বাজেট দেয় নাই, কই কোনো ভাষণ দেয় নাই, কই কোনো মিছিল করে নাই, কই ইউটিউবে কোনো ভিডিও দেয় নাই, ফেসবুকে কোনো আইডি নাই, তারপরেও ভেতরে আমাদের মুহাব্বত কেন? হযরতে ইমপাশাকে জিজ্ঞেস করেন এই মুহাব্বত আসলো কেমনে? ডিস্টার্ব করেন কেন? এই মুহাব্বত আসলো কেমনে? ইমপাশা উত্তর দিবে, আমি কাউরে মুহাব্বত করতে বলি না। হযরতে ইমপাশা কি বলেছে আমাদেরকে তোমরা আমার নাম জিকির করো? বলেছে? আমাদেরকে কি বলেছে ওরস করো? বলে নাই। তাহলে আমাদের এই নাম কেমনে আসলো? বন্ধু আমার, বেশি দূরে যাওয়ার দরকার নাই। যদি মুসলিম শরীফ উল্টায়া দেখেন, যদি বুখারী শরীফ উল্টায়া দেখেন, মানুষের এরকম স্মরণ, একজন বান্দার এরকম জিকির আমরা শুরু করি নাই। অনেকেই বলে এই ওরস তুমি কেন করলা, অনেকেই বলে এই মাহফিল তুমি কেন করলা, এগুলো তো ইসলামে নাই। বন্ধু আমার, জমিনের মধ্যে ওরস শুরু হয় নাই। দয়াল নবী আকা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মত আমার শোনো, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসে, আমরা তো মাওলাকে ভালোবাসি। যদি বলেন এখানে বসে আছেন কেন, আপনি বলবেন আল্লাহকে ভালোবাসি। যদি বলেন নামাজ পড়েন কেন, আপনি বলবেন আল্লাহকে ভালোবাসি। যদি বলেন জিকির করেন কেন, বলবেন আল্লাহকে ভালোবাসি। শুধু আমাদেরকে নয়, আসমানকে জিজ্ঞেস করেন পিলার ছাড়া দাঁড়িয়ে আছেন কেন, বলবে মাওলাকে ভালোবাসি। জমিনকে জিজ্ঞেস করেন পানির উপর দাঁড়িয়ে আছো কেন, বলবে মাওলাকে ভালোবাসি। গাছকে জিজ্ঞেস করেন দাঁড়িয়ে আছো কেন, বলবে মাওলাকে ভালোবাসি। সমুদ্রের পানিকে বলেন ঢেউ দিচ্ছ কেন, বলবে মাওলাকে ভালোবাসি। যখন আমরা বান্দারা আল্লাহকে ভালোবাসি, আমার নবী বলছে তোমরা যখন মাওলার জিকির করতে থাকো, আল্লাহ বান্দাদের মধ্যে অনেক বান্দাকে নিজেই ভালোবেসে ফেলছে। আমি যদি বলি ভালোবাসি আল্লাহকে, আপনিও আল্লাহকে ভালোবাসেন, এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় আল্লাহ আমাকে ভালোবাসে কিনা। এখন সামনের দিকে চলে যায়। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমার মাওলা জমিনের মধ্যে কোন বান্দাকে ভালোবাসে, কোন প্রেমিককে ভালোবাসে, আল্লাহ চুপ থাকেন না। ফানাদা জিবরিল, আল্লাহ জিবরিলকে ডাকেন, জিবরিল সিদরাতুল মুনতাহায় বসে থাকিও না, আজ মাওলা
একটা অ্যানাউন্স করব, একটা ঘোষণা দিব। জিবরিল বলেন আল্লাহ কি অ্যানাউন্স করবে? বলে শোনো, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউহিব্বু ফুলানান, জমিনের মধ্যে অমুকের ছেলে অমুককে বড় ভালোবেসে ফেলেছে। বাগদাদের জমিনে গাউসুল আজম দস্তগীরকে বড় ভালোবেসে ফেলেছে। হিন্দুস্তানের জমিনে খাজায়ে আজমিরকে বড় ভালোবেসে ফেলেছে। দিল্লির জমিনে আলা হযরতকে বড় ভালোবেসে ফেলেছে। বাংলার জমিনে শাহজালালকে বড় ভালোবেসে ফেলেছে। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে হযরত ইমাম শাহকে বড় ভালোবেসে ফেলেছে। জিবরিল বলেন মাওলা ফাআলিমতু, আমি জেনে গেলাম তুমি অমুককে ভালোবাসো। আল্লাহ চুপ তাকিও না, আমি আল্লাহ অর্ডার করছি তুমি জিবরিল ওনাকে ভালোবেসে ফেলো। জমিনে নয়, জমিনে নয়, কোথায় হচ্ছে? আল্লাহর জিবরিলের মধ্যে। আল্লাহ বলেন আমি ভালোবাসলাম। জিবরিল ভালোবাসা গোপন করব না, ভালোবাসা বিতরণ করব। জিবরিল তুমি ভালোবাসো। জিবরিল বলেন মাওলা তোমার হুকুমের অবাধ্য করা যাবে না, আমিও ভালোবেসে ফেললাম। জিবরিল সিদরাতুল মুনতাহায় বসে থাকিও না, আসমানে মাহফিলের আয়োজন করো, আসমানে আল্লাহর ওলির স্মরণ সভা করো। ফানাদা জিবরিলু আহলাস সামা, জিবরিল সমস্ত আসমানের মালাইকা ফেরেশতাদেরকে নিয়ে মাহফিল করে। মাহফিলের বিষয়বস্তু আল্লাহর ওলির স্থান। জিবরিল বলে শোনো শোনো, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, নিশ্চয় আল্লাহ জমিনে বাগদাদে আব্দুল কাদের জিলানী গাউসুল আজম দস্তগীরকে ভালোবেসেছে। ওহে মালাইকা শোনো শোনো, আল্লাহ হিন্দুস্তানের জমিনে খাজায়ে আজমিরকে বড় ভালোবেসে ফেলেছে। আল্লাহ বাংলার জমিনে শাহজালালকে বড় ভালোবেসে ফেলেছে। আল্লাহ বসরার জমিনে হাসান বসরিকে বড় ভালোবেসে ফেলেছে। এখন মালাইকা আহলুস সামা ডাক দিয়ে বলে মাওলা যখন ভালোবেসেছে, বড় দামি হয়ে গেছে, শুধু মাওলা ভালোবেসেছে তা নয়, আমি জিবরিল ভালোবাসলাম, আমি আর আল্লাহ ভালোবাসলে হবে না। ফাহিব্বুহু, তোমরা আসমানের ফেরেশতারাও ওই আল্লাহর ওলিকে ভালোবেসে ফেলো। এখন সে সামনের দিকে চলে যায়। হযরত ইমাম পাশা, ওনার ফেসবুক আইডি নাই, ওনার ইউটিউবে ভিডিও নাই, উনি কোনো পোস্টার করে যান নাই। বন্ধু আমার, আমাকে প্রচারের জন্য ক্যামেরা ইউজ করা হয়, আমাকে প্রচারের জন্য মোবাইল ইউজ করা হয়, আমাকে প্রচারের জন্য লিফলেটে ইউজ করা হয়। তারপরেও আমাকে 17 কোটি বাঙালি চিনে না, কিন্তু বাবা শাহজালাল চিনে না এরকম কোন মানুষ আছে? খাজায়ে আজমির চিনে না এরকম কোন মানুষ আছে? গাউসে পাক চিনে না এরকম কোন মানুষ আছে? নাই। গাউসে পাককে আপনি দেখেন নাই, গাউসে পাককে আমার হুজুর দেখে নাই, গাউসে পাককে আমার বাবা দেখে নাই। গাউসে পাক আজকে নয়, 800 বছর আগে ইরাকের বাগদাদের জমিনে ছিলেন। 800 বছর আগে আপনাকে যদি বলি বাবার নাম বলো, বলতে পারবেন। দাদার নাম বলো, বলতে পারবেন। বড় দাদার নাম বলো, বলতে পারবেন। যদি বলি বড় দাদার আব্বার নাম বলো, আপনি বলতে পারেন না। 3 ধাপ উপরে উঠলে আমরা নিজের বংশের নাম ভুলে যাই, কিন্তু 800 বছর আগের গাউসে পাককে আমরা বলতে পারি না। কথা ঠিক কিনা? বুখারী মুসলিম বলছে আমার আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহ নিজেই জিবরিলকে অ্যানাউন্স করে, জিবরিল আমি ওনাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরিল অ্যানাউন্স করে আহলুস সামা, আসমানের বাসিন্দাদেরকে আমার আল্লাহও ভালোবাসে, আমি জিবরিলও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। 1 নাম্বার আল্লাহ ভালোবাসে, 2 নাম্বার জিবরিল ভালোবাসে, 3 নাম্বার আসমানের ফেরেশতা ভালোবাসে। সুম্মা, বুখারী শব্দ, এরপরে রব্বুল আলামিন ফায়ুদাউ লাহুল কবুল ফিল আরদি ফিল আকমানিজ জমিন ফিল আকমানি পৃথিবী। আল্লাহ পৃথিবীর মধ্যে যাদের অন্তরকে পছন্দ করেছেন, আল্লাহ যাদের
অন্তরকে ভালোবেসেছেন, আল্লাহ যাদের অন্তরকে বাছাই করেছেন, ফায়ুদাউল্লাহুল কবুল, যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন তাদের অন্তরে অন্তরে আল্লাহর ওলির মহব্বত জারি করে দিয়েছে। এটা বুখারী মুসলিমের হাদিস। তাহলে বন্ধু আমার, আল্লাহর ওলির আলোচনা শুরু হয় সর্বপ্রথম রব্বুল আলামিন, 2 নম্বর শুরু হয় জিবরিল আমিন, 3 নম্বর শুরু হয় আসমানের ফেরেশতা, 4 নম্বরে আল্লাহ জমিনে যাদেরকে পছন্দ করেছেন তাদের অন্তরে অন্তরে মুহাব্বত সৃষ্টি হয়েছে। 800 বছরের আগের গৌসে পাক আপনি কেমনে চিনলেন? একবার কল্পনা করেন, ফেসবুকে ছবি নাই, ইউটিউবে ভিডিও নাই, কোনো পোস্টারিং করা হয় নাই। 800 বছর আগের খাজাই আজমির আপনি কেমনে চিনলেন? কল্পনা করেন। তাহলে উত্তর আসবে একটাই, আল্লাহ আপনার অন্তরে গৌসে পাকের মুহাব্বত জারি করে দিয়েছে। আপনি যেখানে এসেছেন তা আপনার কোয়ালিটি নয়, আপনি যেখানে বসেছেন তা আপনার স্ট্যাটাস নয়, মাওলা আপনাকে আল্লাহর ওলির মুহাব্বত দান করে দিয়েছে। এখন যারা বলে আল্লাহর ওলিদের মাহফিল শিরক, আল্লাহর ওলির মাহফিল বন্ধ করে দাও, আমি ওদের প্রতি অনুরোধ করব, তোমরা চাচ্ছ জমিনে আল্লাহর এই পৃথিবীতে অরস যেন বন্ধ হয়ে যায়। এটা 4 নম্বরে, কারণ আল্লাহ 4 নম্বরে মানুষের অন্তরে আল্লাহর ওলির মুহাব্বত জারি করেছে। 1 নম্বর আল্লাহ নিজেই মুহাব্বত করে, 2 নম্বর জিবরিল মুহাব্বত করে, 3 নম্বর অরস জমিনে নয়, আগে আসমানে শুরু হয়ে গেছে। আগে শুরু হয়েছে কোথায়? এখন আমি যদি গাছের গোড়া না কেটে আগা কাটি, গাছ কি কখনো মরবে? আগা কাটার কারণে আরো ডাল বেড়ে যাবে, কথা ঠিক কিনা? দেখবেন আমি যদি গাছের গোড়া শিকড় সহ কেটে ফেলি গাছ মরে যাবে, কিন্তু আমি যদি গাছের আগা কাটি তাহলে শিকড় নয় ডাল ফালা বের হয়ে গাছ আরো বেশি কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। আমাদের এখানে গাছ আছে না নাই? খেজুর গাছ যত কাটেন তত কি হয়? উপরে উঠে। নারিকেল গাছ যত পরিষ্কার করেন তত সুন্দর করে বিছানো হয়। তা আমার বন্ধুরা গোড়া না কেটে জমিনের ওরা সেটা আগা কাটতে চায়, একদিকে বন্ধ করতে চায়, ডাল আরেকদিকে গর্জে ওঠে। আগে ছিল ছোট, বন্ধ করতে গেছে ওরস বড় হয়ে গেছে। ঠিক কিনা? এগুলো মনে রাখবেন। সেই জন্য বন্ধু আমার, আগে ঈদে মিলাদুন নবী হতো, আমার বাবাদের কাছে শুনেছি আগে যখন জুলুস হতো, র্যালি হতো, তখন মানুষ থাকতো 200, মানুষ থাকতো 1000। আগে মিলাদুন নবী ঘরে ঘরে নাই। এখন তো আমি যদি ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিল করা শুরু করি, আমার 2 মাস চলে যাবে শুধু ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে। বাংলাদেশে আর মাহফিল করা লাগবে না। আজকেও গুতানো শুরু করছে, দেখছেন। আমি বললাম সব জায়গায় যদি তোমরাই নিয়ে নাও, বাকিরা নিবে কেমনে? চট্টগ্রামেও বলে দেখছেন, সব যদি তোমরা নিয়ে নাও, বাকিদেরকে দিব কেমনে? কুমিল্লাও বলে দেখছেন। আমি বললাম সব যদি তোমরা নাও, বাকিরা নিবে কেমনে? তো যেহেতু চট্টগ্রামের ছেলে, ওদের আবদার বেশি, সেই জন্য সেখানে মাহফিল বেশি করতে চায়। কিন্তু ওনাদের মতো পাবলিক গুলো বলে ঘরে আর কত মোমবাতি জ্বালাবেন, আমাদের ঘরেও একটু জ্বালাইয়া দেন না। এই রিপনদের জন্য আর পারা যায় না। তখন ওদেরকে বলি, তোমাদের কাছে তো এমনিতেও আছি, অন্তত দূরে গিয়ে একটু দেখি না, কারণ আমার নবীও তো মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন। এখন সামনের দিকে চলে যায়। আমাদের বাবারা বলতেন, আব্বা আমরা যখন মিলাদুন নবী করতাম তখন মানুষ হতো 200, বেশি জোর 1000। সারা এলাকায় মাহফিল হতো 1টা 2টা। এখন দেখি মহল্লায় মাহফিল, এখন দেখি গ্রামে মাহফিল, এখন দেখি মাঠে মাহফিল। মাহফিলের কোনো কমতি? তাহলে মাহফিল কমেছে না বেড়েছে? জুলুস কমছে না বাড়ছে? এত বেশি বেড়ে গেছে। এখন বাংলার জমিনে মিলাদুন নবীতে আশিক রাসূলের জুলুস ছাড়া আর কিছু দেখা যায় না। আগে ছিল কম, তখন বিরোধিতা ছিল না। যখন বিরোধিতা বাড়াইয়া দিছে,
আল্লাহ বলে যুদ্ধ তো তুই বান্দার সাথে করস নাই, যুদ্ধ তো করছস আল্লাহর সাথে, কারণ ওই প্রেম তো জারি করে দিয়েছে আমি আল্লাহ। সেই জন্য তাদেরকে পরামর্শ দিব, আমাদেরকে মাহফিল বন্ধ করার পরামর্শ দিও না, কারণ এটা 4 নাম্বার। যেখান থেকে শুরু হয়েছে আসমান, সেখানের মাহফিল বন্ধ করে দাও, জমিনের মাহফিল বন্ধ হয়ে যাবে। যদি বলো আসমানের মাহফিল বন্ধ করার ক্ষমতা আমাদের নাই, তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা সুন্নি হয়ে যাও। তোমরা কি হয়ে যাও? কেন? কারণ তোমাদের ক্ষমতা নাই। তো ক্ষমতা যখন নাই, তাহলে সুন্নিরাই ঠিক, তোমরাই সঠিক নয়। সুতরাং তোমরা কি হয়ে যাও? কারণ মাহফিল কোথায় শুরু হয়েছে? আসমানে। তো তুমি আসমানের মাহফিল কি বন্ধ করতে পারবে? যদি তোমার ক্ষমতা না থাকে, তুমি কি হয়ে যাও? সেই জন্য আগে আমাদের বেশি বয়স হয় নাই, কিন্তু অল্প বয়সে আমরা যখন বুঝতে শুরু করলাম, 12 বছর 15 বছর যখন, তখন দেখতাম রজব মাসে মানুষ ইন্ডিয়াতে যায়। কেন? খাজার দরবারে যাব। আমরা তখন 15 বছর 12 বছর খাজার দরবারে যখন যে যায়, আমরা সুন্দর করে মিছিল করে এগায়া দিতাম। কিন্তু পাবলিক মুফাসসিরে কোরআন মাইকে বসে বলে, বাংলায় তো দোকানে খাজা পাওয়া যায়, ওইখানে যাওয়ার দরকার কি? বেয়াদবি করতে বাকি খাজার দরবারে 12 মাস যেতে শুরু করে দিয়েছে। তাহলে বন্ধ করতে চাইবে একদিকে, আর চতুর্দিকে কি হয়ে যাবে? বেড়ে যাবে। সুতরাং বন্ধ করার ষড়যন্ত্র করিও, কারণ বন্ধ করার ষড়যন্ত্র করলে মাহফিল কমে যায় না, মাহফিল আরো বেশি বেড়ে যায়। তখন সুলতানি তোমাদের বাড়বে, কারণ আমরা মাহফিল বাড়লে খুশি, কোনো বেজার নয়। তোমরা বন্ধ করতে চাচ্ছ কারণ তোমাদের খারাপ লাগে। তো মাহফিল যদি বেড়ে যায়, সুলতানি কাদের হবে? তোমাদের হবে। তো বন্ধ করতে গেলা, সুলতানি তার বাড়াই দিস আল্লাহ। সেই জন্য মাহফিল বন্ধ করতে চাইও, এখন সামনের দিকে চলে যায়। আমি এই অরস আমরা করি নাই, এই অরস আপনি করেন নাই। আল্লাহর ওলির শান শুধু জমিনে হয় না, আল্লাহর ওলির শান উপরেও হয়, আল্লাহর ওলির শান জমিনেও হয়। শুধু আজকে আর কালকের মধ্যে শেষ নয়। আল্লাহ কোরআনে বলছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কাল হাসরের ময়দান, কিয়ামতের দিন আমি যখন নফসি নফসি করে চিৎকার করব, আপনি যখন নফসি নফসি করে চিৎকার করবেন, সূর্য যখন নিচে চলে আসবে, জমিন যখন তারা হয়ে গরম দিতে থাকবে, ওই পরিস্থিতিতে আল্লাহ বলছে এমন কিছু বান্দা আছে যাদের চেহারা এমন সুন্দর হবে, অন্ধকার কিয়ামতের মাঠ তাদের চেহারার নূর দিয়ে আলোকিত হয়ে যাবে। তারা কারা? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, তারাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এখন আসলে সামনের দিকে চলে যায়। আমি পঞ্চাপন নিয়ে যেহেতু আলোচনা করব, আমার নবীর শান। আমরা যখন বলি অনেকের চুল খায়, আমরা যখন বলি ইয়া রাসূলুল্লাহ অনেকের কাছে ফালতু মনে হয়, আমরা যখন বলি ইয়া নবী সালাম আলাইকা অনেকের কাছে বেদাত মনে হয়, আমরা যখন নবীর শান গুণগান গাই অনেকেই বলেন তোমরা অতিরঞ্জিত করছো, আমরা যখন নবীর কথা বলি অনেকেই বলে তোমাদের খেয়ে দিয়ে আর কোনো কাজ নাই, নামাজ পড়ো না, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আল্লাহর জিকির করো, কোরআন পড়ো। নবীর আলোচনার দরকার নাই, নবীটাও আমাদের মতো, নবীটাও আমাদের মতো। তারা এরকম বলে কি বলে না? আমাকে কেউ যদি বন্ধ বলে, তারা জিজ্ঞেস করবেন তুমি কি টাকা পাও? বলবে পাই না। তারা জিজ্ঞেস করেন তার সাথে কি আমার কোনো জমিন জায়গা নিয়ে লেনদেন আছে? বলবেন নাই। তোমাকে কি কোনোদিন বকা দিয়েছে? বলছেন না। তোমাকে কি কোনোদিন কটু বাক্য বলেছে? না। তাহলে তুমি ওনারে ভণ্ড বলো কেন, বেদাতি বলো কেন? তখন বলবে একটাই কথা, যে উনি আমার স্কলারের সাথে তাল মিলিয়ে নবীকে নিরক্ষর বলে নাই। জিজ্ঞেস করেন এটাই বলবে, বলবেন নবীকে মরা বলে নাই, নবীকে পৌঁছা বলে নাই, নবীকে মাটি বলে নাই, নবীর ক্ষমতা নাই। এই কথাগুলো বলতে পারি নাই বলে তারা আমাকে ভণ্ড রাখে। তারা আমাকে কি ডাকে?
অন্য কোনো কারণে নয়, নবীর কারণে তারা আমাদেরকে ভণ্ড বলে। এখন আসেন বন্ধু আমার, তার কাছে একটা খোলা চিঠি আপনাদের মাধ্যমে। আমি তো মরে যাব, কবরে তো চলে যাব, আপনিও কবরে চলে যাবেন, মাটি দিয়ে দেওয়া হবে। আমার বাবা আমার কবরে নেমে থাকবে না, আমার মা আমার কবরে যাবে না, আমার বউ প্রিয়তম স্ত্রী যাবে না, আমার ভাই যাবে না, আমার সন্তান যাবে না। বুখারীর হাদিস, মুনকার নাকির বলে উঠবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আমার কবরে কেউ আসে নাই, একজন জাত এসেছে, ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর কবরে কাকে পাবেন? আজকে যদি বলেন মনজুর রেফাই রাহমাতুল্লাহি আলাইহি নবী নবী করে কেন? কারণ কবরে আপনি নাই, কবরে আপনার স্কলার নাই, কবরে যিনি আসবে ওনার নাম রহমতুল্লিল। আমি কি ওই নবীরে মরা বলতে পারবো? ওই নবীরে পৌঁছা বলতে পারবো? ওই নবীরে ক্ষমতাহীন বলতে পারবো? ওই নবী দাড়ি পল্লায় ফেল ফেল করবে বলতে পারবো? যদি আমি বলি নবী মরা, আমার নবী যদি আমার দিকে তাকাইয়া বলে উম্মত তুই বললি মরা, আমি কেমনে তোর কবরে আসলাম? এটা যদি বলে কোনো উত্তর দিতে পারবে? আমি বললাম ক্ষমতা নাই, নবী বলে যদি ক্ষমতা না থাকে আমি কেমনে মদিনা থেকে বাংলাদেশে চলে আসলাম? এই প্রশ্নের কোনো উত্তর আছে? তো তাদের স্কলারের প্রতি খোলা চিঠি। তুমি যদি বলো আমি তোমার কবরে আসবো, নবীকে লাগবে না, খোদার কসম আমি তোমার দালালি করবো, কিন্তু আমার কবরে আসতে পারবে? ওই স্কলারের দালালি করো যে স্কলারের কোন ক্ষমতা, যে সুর হয় সে অন্যকে সুর বলে, যার ক্ষমতা নাই সে নবীকে ক্ষমতা নাই বলে। এখন সামনের দিকে চলে যায়। বন্ধু আমার, কোন মোল্লার ফতোয়ায় কাজ হবে না। আমি ফতোয়া দিলে শুনবেন না, কোন স্কলার ফতোয়া দিলে শোনার কোনো দরকার নাই। ফতোয়া চলবে আল্লাহ এবং রাসূল। ফতোয়া চলবে কে? আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি। সময় কি বেশি হয়ে যাচ্ছে? বলতে পারবো? সময় হলে বলে দিয়েন। এখন চলেন সামনের দিকে যাই। আমার নবীর সম্মান তাজিম আমার থেকে শিখতে হবে না। আমার নবীর সম্মান তাজিম কোন মোল্লা থেকে শিখতে হবে না। আমার নবীর সম্মান যদি শিখতে হয় নবীর সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। আমাদের দলিল কোন মোল্লা নয়, আমাদের দলিলের নাম আহলে বাইত এবং সাহাবায়ে কেরাম। এখন সে সামনের দিকে চলে যায়। এই হাদিসে পাক যেটা এখন বলবো সেটা বুখারীতে আছে। কোথায় আছে? বুখারী শরীফে, অধ্যায়ের নাম কিতাবুশ শুরুত। মূল কিতাবে 2581 নম্বর ইমাম বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেন, আনিল মিসওয়ার ইবনে মাখরামা ওয়া মারওয়ানা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাদিসের রাবি একজন নয়, দুইজন। আমার নবীর সাহাবী হযরতে মিসওয়ার এবং আমার নবীর সাহাবী হযরতে মারওয়ান, দুইজন একসাথে একসাথে ইরশাদ করেন, ইন্না উরওয়াতা, হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই, তখন অমুসলিম ছিলেন, তখন ইসলাম ঘোষণা করেন নাই। যখন মুসলমান ছিলেন না, আমার নবী যখন মদিনায় চলে আসলেন, মক্কার যারা কাফের, মক্কার যারা মুশরিক, তারা ব্যবসা বাণিজ্যের কারণে কিছু গুপ্তচর, আমরা গুপ্তচরকে কি বলে থাকি? সিআইডি বলি না? মক্কার জমিনে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা বড় বড় নেতা ছিলেন, ওনারা কিছু সিআইডি রাখতেন, কিছু গুপ্তচর রাখতেন। কেন? যাতে করে বিশ্বের রাষ্ট্রপতিরা কি কাজ করছে গোপন তথ্যগুলো যেন ওনাদের কাছে নিয়ে আসা হয়। তার মধ্যে অন্যতম গুপ্তচর ছিলেন হযরতে উরওয়া।
হযরতে উরওয়া বলছে আমি তখন মুসলমান হই নাই, আমি মক্কায় সেনাপতিদের গুপ্তচর ছিলাম, সিআইডি ছিলাম। আমি বিভিন্ন মহলে মহলে ঘুরতাম, কখনো কাইসারে, কখনো নাজ্জাশীর কাছে, কখনো রোমে, কখনো পারস্যে, কখনো মদিনায়। কারা কি করছে সমস্ত নিউজ নিয়ে আমি মক্কার নেতাদের কাছে এগুলো বলতাম যে ইন্না উরওয়াতা, নিশ্চয়ই হযরতে উরওয়া জাআলা ইয়ারমুকু আসহাবান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনাইহি। হযরতে উরওয়া যখন ইয়ারমুকের যুদ্ধে আসলেন গুপ্তচর হয়ে, সিআইডি হয়ে, কেন সাহাবায়ে কেরামের প্রস্তুতি কিরকম, তাদের অস্ত্র কিরকম, তাদের খাদ্য কিরকম, নবী কি অর্ডার করছে, এগুলো জানার জন্য উরওয়া মক্কার জমিন থেকে আগে ভাগে চলে আসলেন। ভিতরে ভিতরে সন্ধান নিচ্ছেন, কে হাঁটে, কে চলে, কে কি বলে। উঠতে উঠতে রাবি বলছে উরওয়া নবীর সাহাবীদের কার্যক্রম বেআইনাইহি, আপন দুই চোখে দেখতে পেলেন। কি দেখলেন? ক্বালা, হযরতে উরওয়া বলেন ফাওয়াল্লাহ, খোদার কসম আমি আপন চোখে দেখলাম ইয়ারমুকের যুদ্ধে দয়াল নবী উপরের স্থানে বসা, সাহাবায়ে কেরাম নবীকে ঘেরাও করে বসেছে যে মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। হযরতে উরওয়া বলছেন আমার নবী যখন উপরের স্থানে বসে রইলেন, সাহাবায়ে কেরাম গোল করে বসে আছে, দেখলাম সাহাবায়ে কেরাম হাত দুটো বিছিয়ে দিয়েছে। কেন? মা তানাখামা রাসূলুল্লাহ, যখন আমার নবী তুতু মুবারক নিক্ষেপ করতেন, সাহাবায়ে কেরাম তুতু মুবারক জমিনে ফেলতে দিতেন না, হাত বিছিয়ে নিয়ে আপন নবীর তুতু মুবারক হাতের মধ্যে নিয়ে নিতেন। নিয়ে কি করতেন? যে মুখ আর বুকে, শরীরে, জিলদা চামড়ার মধ্যে মসেও করতেন। এখানে অনেকেই আমাদেরকে ভালোবাসে, আছে না নাই? যদি বলি আমার তুতুটা একটু নাও না, কেউ নিবে? কখনো নিবে? বলছে এটা কি রকম কথা, বিশ্রী কথা বলতেছেন। মানুষ কি তুতু কখনো নিতে পারে? তো তুতু আপনি নিবেন না, তুতু আমি নিব না। বাংলাদেশ নয়, সারা বিশ্বে কিছু তেল মারে এরকম সামসা আছে না নাই? আছে। সামসাদের কারণে দেশ বরবাদ হয়। আসল নেতারা সুযোগ পায় না, কাদের কারণে? সাংসদের কারণে। এমন কোন সামসামি নাই যেটা করে না। ওই রকম সামসাকেও যদি বলেন তোর নেতা তুতু মুবারক তোর হাতে নিয়ে মুখে মাখ, কখনো রাজি হবে? কখনো রাজি হবে? বিশ্বের ইতিহাসে কোন প্রজা প্রেসিডেন্টের তুতু হাতে নিতে রাজি নয়। বিশ্বের ইতিহাসে কোন প্রজা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর তুতু আপন হাতে নিতে রাজি নয়। কারণ আমার তুতু না পাক, আপনার তুতু না পাক, সেগুলো মানুষ মুখে ধরে না। আমি তুতু দিয়ে আমি কখনো ধরবো না, আমার তুতু আমি কখনো মুখে লাগাবো না, কারণ বিবেক সেটাকে সাপোর্ট করে না। তা আমার তুতু যখন কেউ নিতে রাজি নয়, আপনার তুতু যখন কেউ নিতে রাজি নয়, আমার নবীর সাহাবী আপন হাত বিছিয়ে আছে, নবীরেই আপনার তুতু মুবারক জমিনে পড়লে বড় বেয়াদবি হবে, কারণ আপনার মতো এই জমিনে আর কেউ নাই। শুধু তাই নয় বন্ধু আমার, আমাকে যারা ভালোবাসে, কেউ বলে হুজুর জান দিয়ে দিব, আর কেউ বলে আপনারে একলা পাইলে 30 দিয়ে 2 ভাগ করে ফেলবো। বাংলাদেশে 2 রকম ভক্ত আছে, এক ভক্ত মোহাব্বত করে, আর এক ভক্ত জবে করতে চায়। এরকম আছে না নাই? আছে। বছর রাস্তা মতো যদি পাই ডাইরেক্ট সাইজ বানায় ফেলাবো। তো আমি বললাম ভয় দেখায় আর লাভ কি? সেই দিন মদিনা থেকে যদি আমার ইমাম হুসাইন কুফায় যাইতে পারে, আমি যদি গোলাম হই, আমিও তো তোদের বাড়িতে আসতে পারবো। কারণ মুসলমান জান একবার দিবে, দেওয়ার মতো দিবে। আমরা বিড়ালের বাচ্চা নয় যে মিয়াও মিয়াও করব, আমরা বাঘের বাচ্চা হয়ে জন্ম নিয়েছে। যখন আমরা চুকুপন ছিলাম, ভদ্রতা দেখাইতে রাখলাম, তখন দেখলাম রাস্তার কুকুরগুলো চিল্লায়। কিন্তু যখন বাঘ
গর্জন দিয়ে উঠেছে, কুকুর পালানোর পথ খুঁজে পাচ্ছে না। সেই জন্য কুকুরের সন্তানগুলো বলে পাইলে কি করে দিব? কেটে দিব। কেটে দিবি কেন? হেডামে যদি কোলায় পাশে আসব। যদি অতটুকু পাওয়ার থাকে, যদি বাবার জন্ম হয়ে থাকে, পাশে আসিব। আবার মারার স্বপ্ন দেখিস কেন? মারার নাম সঙ্গীবাদ, প্রমাণ দেওয়ার নাম হুসাইনিবাদ। দলিল তো তাদের কাছে নাই। দলিল নাই তো, দলিল না থাকলে মারা চিন্তা করে আর কি। কিসে চিন্তা করে? সেই জন্য তাদের মুফাসসিরে কোরআন, তাদের মুফাসসিরে কোরআন তিনি বলতেছেন, আমার বাবা সংসদ সদস্য ছিল। কি ছিল? সংসদ সদস্য। মুফাসসিরে কোরআন, কোরআন শরীফ খোলা। কি শরীফ? কোরআন শরীফ খোলা। এমন অবস্থায় নিজের পরিচয় দিচ্ছেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, যিনি হেলিকপ্টারে নয় রকেটে চড়ে মাহফিল করেন। এরকম মুফাসসির আছেন আমাদের? আছেন এরকম? তিনবার অক্সফোর্ডে সেরা হয়ে গেছে, ঘরের বউটাও জানে না। এরকম আছেন অনেক মুফাসসির। তোদের লজ্জা হয় না? তাদের পক্ষ নিয়ে আমাদেরকে বন্ড বলিস? নিজেদের জন্মগতভাবে বন্ড। নিজেরা নাকি অক্সফোর্ডে কয়বার হয়েছে, কিন্তু ঘরের বউটাও কি করতে জানে না, এটা জানে না। তো এরকম মুফাসসিরে কোরআন কোরআন শরীফ খুলে দিয়ে বলছে, আমার বাবা সংসদ সদস্য ছিলেন। কি ছিলেন? তার মানে এমপি ছিলেন আর কি। তো এমপি থাকা তো জিনিসটা তো ভালো, খারাপ তো নয়। সে এত ভালো মানুষ ছিলেন, নমিনেশনের যে টাকা দিতে হয় আমার বাবাকে দিতে হয় নাই, জনগণ দিয়ে দিয়েছে। এর চেয়ে ভালো জিনিস আর হতে পারে? ব্যক্তির নাম বলা দরকার কি দরকার নয়? দরকার। আমরা গৌসে পাকের নাম বড় করে বলি, আমরা খাজার নাম বড় করে বলি, আমরা শাহিন শাহী কোটের নাম বড় করে বলি, আমরা বাবা শাহজালালের নাম বড় করে বলি, আমরা হযরত ইমপাশার নাম বড় করে বলি। কেন? কারণ ওনাদের কথা বললে নিজেদের জীবন পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা? এখন উনি বলতেছেন নমিনেশনের টাকা প্যাকেট থেকে দিতে হয় নাই, জনগণ দিয়ে দিয়েছে, কিন্তু বাবার নাম বলা যাবে না। বাবার নাম কি করা যাবে না? আমাকে যদি বলেন তোমার বাবার নাম কি, আমি বুক ফুলিয়ে বড় করে বলবো। আমার হুজুরকে যদি বলেন বাবার নাম কি, বুক ফুলিয়ে বড় করে বলবে। আমার হুজুরকে বলেন বাবার নাম কি, বুক ফুলিয়ে বড় করে বলবে। বাবার নাম বলতে পারে না কারা? আপনারাই বলেন। বলতে পারেন, আমি বলি নাই। বাবার নাম কে বলতে পারে না? পতিতালয়ে জন্ম নেই যে, সে বাবার নাম বলতে পারে। যে বাবার নাম বলতে পারে না, তার কাছে আদর্শ থাকে না, তার কাছে সন্ত্রাসবাদ থাকে। সন্ত্রাসের গোষ্ঠীরাই মারতে চাইবে, এটাই তো স্বাভাবিক। এটা বড় লজ্জাকর বিষয় এবং এটা আফসোসের বিষয় নয়। কারণ যে ছেলেগুলো বাবারে পিটায়, তারা যদি আমাদেরকে পিটায়, তা অনেক কম হয়ে যায়। এটা কি হয়ে যায়? অনেক কম হয়ে যায়। কারণ তারা বাবার হত্যা মামলা হয়েছে 36 জনের বিরুদ্ধে। কয়জনের বিরুদ্ধে? এখানে কোন সুন্নি আছে? নাই। সবগুলো ওনার সন্তান। তো সন্তান ওরা যদি বাবারে পিটাইয়া মারি ফেলতে পারে, ওই রকম সন্তান ওরা যদি আমাদেরকে মারে, এটা কি খুব বেশি হবে? খুব অনেক কম হয়ে যাবে। কারণ তারা দেখিয়ে দিয়েছে, বাবা আমরা শুধু ওদেরকে নয়, সুযোগ মতো পাইলে তোমারও পিটাইতে পারে, তোমাদেরকে কি করতে পারে। তো যারা বাবারে পিটায়, ওরা যদি আমাদেরকে পিটায়, এটা কি বেশি হবে? অনেক কম হয়ে যাবে। তো সেই জন্য এগুলার কোনো ভয় ভীতি আমরা রাখি না। কারণ আমরা তো ওনাদের আদর্শ লালন করি। গর্দান নেওয়া ওনাদের আদর্শ নয়, গর্দান দেওয়া ওনাদের আদর্শ। সুতরাং গর্দান নেওয়ার বই দেখায় কোনো লাভ। আমরা বের হয়েছি গর্দানটা কি করার জন্য। না হলে আমার হুসাইনকে আমি কেমনি কবরে গিয়ে বলবো, হুসাইন আমি এটা করেছি। হুসাইন যদি বলে দিলে, কই তুই কি দিয়েছিস? তা আমি অন্তত তোদের কারণে অন্তত বলতে পারবো গর্দানটা দিয়েছি। এটা তো আমাদের জন্য নিয়ামত, এটা তো আমরা পাইতে চাই। কারণ আমরা তো ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে হিসাব দিতে হবে। তো হুসাইনের সামনে কেমনে বলবো গর্দান দিয়েছে? তোরা যখন গর্দান নিবি তখন বলবো গর্দান দিয়ে দিয়েছে। এটা বড় বিষয়।
নয়, ভয়ের কোনো কারণ নাই। সুতরাং গরদাম দিলে আমি দিব, আপনারা বসেন। আসেন সামনের দিকে চলে যাই। আমি যে কথাটা বলতে লাগলাম, এখন আসেন আমার যারা মুহাব্বত করে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকি, যারা হিংসা করে তাদেরকে দেখার কোনো সুযোগ নাই। কারণ হিংসুকরা হিংসা করুক, কারণ এর কারণে মানুষের মর্যাদা বাড়িয়ে দিবে রব্বুল আলামিন। আপনি দেখেন না, যদি আপনি দেখেন এখানে গৌসে পাকের নাম বাড়ছে না কমছে? খাজার নাম বাড়ছে না কমছে? বাবা শাহজালালের নাম বাড়ছে না কমছে? আজকে আমাদের শহীদ ফারুকী চলে গেছে, কিন্তু আমরা কি ভুলে গেছি? শহীদ ফারুকীর শাহাদাতের মধ্য দিয়ে ফারুকী সম্মানিত হয়েছে না মরে গেছে? সম্মানিত হয়েছে। সেই জন্য ক্ষতি করার মাধ্যমে আমাদের লস হবে না, আমরা বরঞ্চ আরো বেশি দামি হয়ে যাব। আমরা আরো বেশি কি হয়ে যাব? এখন বন্ধুর সামনের দিকে চলে যায়। যারা বলবে হুজুর আমি আপনার জন্য জান দিব, হুজুর আপনি ভয় পাবেন না, রাজপথে থাকেন, আমরা আপনার সাথে আছি। যেমন এখানে যদি বলি লিঙ্কন ভাই আরো আছে, সেনানী কর্মীগুলো, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মীগুলো আছে। ওরা বলে হুজুর ভয় পাওয়ার কিছু নাই, আপনার কিছু হওয়ার আগে আমাদের গর্দানে দিয়ে যাবে। আমাকে লিঙ্কন ভাই আছেন, আরো অনেক আমার ভাইগুলো যেখানে যাই সেখানে দেখি চলে আসে, বলছে হুজুর আমরাই আপনার কি দিব, নিরাপত্তা দিব। তো তাদেরকে কি আমি টাকা দিছি? তাদেরকে কি আমি সময় দিছি? এক অক্টটা খাওয়াইতে পারলাম না, 5টা টাকাও দিতে পারলাম না। যদি বলে কেন তুমি এরকম করো, আপনি ব্যক্তির মোহাব্বতে নয়, দয়াল নবীর মোহাব্বত। দয়াল নবীর মোহাব্বতে যারা জান দিতে চায় ওদেরকে যদি বলি আমার যে হাত কেটে গেছে, তুমি কি রক্তটা একটু পান করবা? সে বলবে না হুজুর করবো না। আমি বলবো কেন? সে বলবে কোরআন বলেছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম। কোরআন সুস্পষ্ট দলিলে কাতঈ দিয়ে আমাকে বলেছে রক্ত পান করা হারাম। রক্ত পান করা কি হারাম? রক্ত পান করলে জান্নাতি না জাহান্নামী? সওয়াব না গুনাহ? এতটুকু পর্যন্ত বুঝেছেন আপনি? কোন প্রকার বুঝতে সমস্যা হচ্ছে? এখন সামনের দিকে চলে যায়। বন্ধু আমার, আপনি আমাকে মোহাব্বত করেন, আপনি আমার হুজুরকে মোহাব্বত করেন, কোন কারণে আমাদের হাত কেটে গেল, রক্ত পড়তে শুরু করলো। আমরা যদি বলি তোমরা যদি বক্ত থাকো আমার রক্ত পান করো, আপনি বলবেন করব না, উনি বলবেন করব না। আমি বলবো কেন? রক্ত পান করা হারাম, আর হারাম যদি জেনে পান করি জান্নাত চুকে দেখবো না, জাহান্নামী হয়ে যাব। সুতরাং আমি জেনে শুনে জাহান্নামী হতে পারবো? আপনি একটু সামনের দিকে যান। উহুদের ময়দানে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দন্দন মুবারক শহীদ হয়ে গেল, খুন মুবারক বের হলো, রক্ত মুবারক চোখ দিয়ে বের হয়ে গেল, দাড়ি মুবারকে চলে আসলো। নবীর সাহাবায়ে কেরাম দেখলেন আর যদি 2-1 মিনিট হয় নবীর রক্ত মুবারক জমিনে গিয়ে পড়বে। আমার নবীর সাহাবীদের মধ্যে হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন, আমার নবীকে ধরে ফেললেন, জিহ্বা মুবারক বের করে দিয়ে দাড়ি মুবারক থেকে চুষে ঠোঁট মুবারক থেকে রক্ত মুবারক আপন মুখে নিয়ে ফেললেন। চাইলে গামছা দিয়ে মুছতে পারতেন না, নবীর খুন গামছা দিয়ে মুছে নেই। চাইলে কাপড় দিয়ে মুছতে পারতেন, নবীর খুন মুবারক কাপড় দিয়ে মুছে নেই। চাইলে পাগড়ি দিয়ে মুছতে পারতেন, নবীর খুন মুবারক পাগড়ি দিয়ে মুছে নেই। জিহ্বা দিয়ে দাড়ি মুবারক থেকে চষে ঠোঁট মুবারক পর্যন্ত নিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন ওই রক্ত মুবারক যদি ফোঁটা ফোঁটা জমিনে পড়ে বড় বেয়াদবি হবে, সেই কারণে হয়তোবা হযরতে মালিক চষে নিয়ে একসাথে করে কোথাও দাফন করবে। সাহাবায়ে কেরাম তাকায়া রইলেন, হযরতে মালিক দৌড় দিলেন, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে দৌড় দিলেন। দেখলেন সাহাবায়ে কেরাম হযরতে মালিক রক্ত মুবারক জমিনে ফেলে দেয় নাই, জমিনে দাফন করে নাই, নবীর খুন মুবারক পান করে ফেলেছে।
নবীর খুন মুবারক কি করে ফেলেছে? পান করে ফেলেছে। কোরআন বলে রক্ত পান করা হারাম, রক্ত পান করা। আর নবীর সাহাবী হযরতে মালিক উনি কি কোরআনের আয়াত পড়ে নাই? উনি কি কোরআনের আয়াত বুঝে নাই? আমি বেশি বুঝবো না, নবীর সাহাবী বেশি বুঝবে। নবীর সাহাবী বেশি বুঝবে। কোরআনের স্পষ্ট আয়াত হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, রক্ত পান করা হারাম বলেছেন আল্লাহ। সুতরাং আমার রক্ত পান করা যাবে না, আপনার রক্ত পান করা যাবে না, জমিনের মধ্যে কোন সৃষ্টির রক্ত পান করা যাবে না। রক্ত যদি জেনে কেউ পান করে জাহান্নামে চলে যাবে। হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খুন মুবারক চষে পান করে ফেললেন। সাহাবায়ে কেরাম ধরে ফেললেন, আমার নবীর সামনে নিয়ে আসলেন। নবী গো, হযরতে মালিক আপনার রক্ত মুবারক দাফন করে দেয় নাই, চষে আপন শরীরে নিয়ে নিয়েছে। আল্লাহর নবী ডাকলেন, ও মালিক তুমি কেন আমার রক্তগুলো জমিনে দাফন করে নাই? হযরতে মালিক বলতে লাগলেন, নবী গো আমি কোরআনের আয়াত পড়ে বুঝেছি মানুষের রক্ত পান করা হারাম, জীবজন্তুর রক্ত পান করা হারাম। আমার আকীদা আপনার রক্ত মুবারক মানুষের রক্ত মুবারক নয়। আমাদের রক্ত পান করলে জাহান্নামে চলে যায়, আমার মুস্তাফার রক্ত পান করলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়। তাহলে রক্ত মুবারক পান করে ফেললেন। দয়াল নবী মালিকের উত্তরে খুশি হলেন, জব জব করে চোখের পানি পড়ে গেল। আমি হলে বলতাম বেদাত, আপনি হলে বলতেন বন্ড। আমার নবী ডাক দিয়ে বলে, মালিক আকীদার মতো আকীদা বানিয়ে ফেলেছো। আমার নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন, সাহাবী সাহাবী এদিকে এসো। সমস্ত সাহাবী জমা হয়ে গেলেন। আমার নবী বললেন, সিদ্দিক, ও আমার ফারুক, ও আমার যুন্নুরাইন, ও আমার আলী, ও আমার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তোমরা কি জমিনে জান্নাতি দেখতে চাও? সবাই বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই জান্নাতি দেখতে চায়। নবীর এই জমিনের উপর জান্নাতিকে, সেই তো আমার মালিক জমিনের উপরে জান্নাতি হাঁটছে। নবীর কেন আমার খুন মুবারক মালিকের ভেতরে ঢুকে গেছে, নূর যেখানে ঢুকে গেছে জাহান্নামের আগুন পাইতে পারবে না, জান্নাতুল ফেরদাউসে চলে গেছে। তাহলে বন্ধু আমার, তুমি বললেন নবী তোমার মতো কেন? নবীর রক্ত পড়ে। তুমি বললেন নবী তোমার মতো কেন? নবীর হাত আছে। তুমি বললেন নবী তোমার মতো কেন? নবীর পা আছে। তুমি বললেন নবী তোমার মতো কেন? আমি যেমন দুনিয়াতে আসলাম নবীও তেমন দুনিয়াতে আসলো। মাওলা ডাক দিয়ে বলে, তুই নবীর মতো, তোর রক্ত কাউরে পান করায়া দে, জান্নাতি ডাকলে জাহান্নামী হয়ে যাবে। আর আমার নবীর খুন কারো ভিতর ঢোকায়া দে, জাহান্নামী জান্নাতি হয়ে যাবে। তারপরেও নবী নাকি তার মতো, তারপরেও নবী তার মতো, তার মতো। শুধু তাই নয়, তাই নয়, আমার নবীর সাহাবী হযরতে সাইয়্যিদুনা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, নবীর ওযু করানোর দায়িত্ব আমি বেলাল নিয়ে নিয়েছি। আমি বেলাল কি করে নিয়েছি? নবীর ওযু করা। কত বড় ভাগ্যবান হযরতে বেলাল। সেই জন্য কালো আর সাদা এটা কোনো ব্যবধান নয়। নবী বলেন কালো আর সুন্দর নয়, ভেতরে যদি নবী প্রেম থাকে সেই দামি হয়ে যায়, সে কি হয়ে যায়? নবীর প্রেম নেন, নবীর প্রেম, নবীর প্রেম ছাড়া কোনো মূল্যায়ন। নবীকে প্রেম করেন, হুসাইন দামি হয়ে গেছে। নবীকে প্রেম করেন, হাসান দামি হয়ে গেছে। নবীকে প্রেম করেন, গাউসুল আজম দস্তগীর দামি হয়ে গেছে। নবীকে প্রেম করেন, খাজা আজমির দামি হয়ে গেছে। নবীকে প্রেম করেন, বাবা শাহজালাল দামি হয়ে গেছে। নবীকে হিংসা করেন, জেলখানার ভিতরে ঢুকে যাবেন। এরকম হচ্ছে না? হচ্ছে। এখানে মশারি কেন? মশা কামড়ায়। আল্লাহ বলে, বেয়াদবি তো করেছিস আল্লাহর ওলির সাথে, মশা কেমনে কামড়ায় তোরে দেখায়া দিব। প্র্যাকটিক্যাল কি দেখাবো? প্র্যাকটিক্যাল। আরেকজনে বলে মাজার ভাঙ্গি ফেলবো। আল্লাহ বলে, মাজার ভাঙ্গার আগে তোর পাজামি মস্কায়া দিব, সেটাও তুই দেখিতে ভালো করে। আরেকজন বলছে সুন্নিদেরকে ফাটাইয়া ফেলবো। আল্লাহ বলে, সেটা কিভাবে ফাটাই সেটা তোর উপর প্রয়োগ করা হবে। এইরকম যত বেয়াদবি করবে জমিনের মধ্যে বেয়াদবের শাস্তি চলে আসবে। সেই জন্য আমাদের সুন্নিরাও ইন্তেকাল করে, তারাও মরে যায়। সুন্নিদের ইন্তেকাল
পরব দিতে হয় না, সুন্নিদের ইন্তেকাল লুকাইয়ে রাখতে হয় না, সুন্নিদের ইন্তেকাল অ্যাম্বুলেন্সের ভেতরে লুকিয়ে রাখতে হয় না। সুন্নি যখন মারা যায় আমরা খোলা মাঠে এনে জাতিকে দেখাই, দেখ নবীর প্রেমিক দুলহা হয়ে যা। তাদের আমিরও মারা গেছে, বললাম একটা ছবি দেয় না, সে দিতে পারবো না। আমি বললাম কেন? সে নিজে দেখতে পারতেছি না, তোরে কেমনে দেখাবো? নিজে কি করতে পারতেছি না, তোর বাবারও তো দেখতে পারতেছ না। বলছে না কেন? চেহারা বিশ্রী হয়ে গেছে। চেহারা কি হয়ে গেছে? আর আমাদের সুন্নি যদি কালো থাকে মরার পর নোরানি হয়ে যাবে। সেই জন্য সুন্নি হন যাতে করে মরার পর না ফুসতে হয়। তো তাদের দৃষ্টিতে ফসে গেছে কেন? সে তো নিজে ফসা। সে কি ফসা? সে কি কখনো ভালো বলবে নাকি? একটা দোকানে 2 নম্বরে মাল বিক্রি করে, সে কখনো বলবে না ওই দোকানটা 1 নাম্বার। তার চোখে সবগুলো কয় নাম্বার, কেন? সে নিজে 2 নাম্বার। তো যে 2 নাম্বার হয় সে সবসময় কি দেখবেন তাদেরকে নবী মরা, সাহাবায়ে কেরাম মরা, আহলে বাইত মরা, আল্লাহর ওলি মরা, তোর বাবা মা মরা, সবগুলো নাকি কি মরা। কি রে এই চোখে শুধু মরা কেন দেখে? আমাদেরকে জিজ্ঞেস করেন, আমার নবী জিন্দা নবী, সাহাবায়ে কেরাম জিন্দা, আহলে বাইত জিন্দা, আল্লাহর ওলি জিন্দা। কিন্তু সুন্নিরা শুধু জিন্দা জিন্দা করে কেন? এটা যদি বুঝতে চান ডাক্তারের কাছে যেতে হবে না, এটা বুঝতে হলে কোরআনের কাছে আসতে হবে। আমি কি দলিলটা দিব? অপারেশন কি করছে তারপর দিয়ে দি কেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর যখন হয়ে গেল, আল্লাহ বললেন নবী গো দাওয়াত আর গোপন করে না, এখন ওপেন করে দেন। আপনি যে নবী সেটা জানাইয়া দেন, আপনি যে রাসূলুল্লাহ সেটা ডিক্লার করে দেন, আমি আল্লাহ যে এক সেটা জাতিকে জানাইয়া দেন। আমার নবী যখন দাওয়াত দিতে লাগলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আবু জাহেল আমার নবীরে গালি দেয়, আবু লাহাব আমার নবীরে বকা দেয়, উতবা সাইবা আমার নবীরে পাগল বলে, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, মক্কাবাসী পাগল বলে চিল্লায়, আমার নবী সিজদা দেয় আল্লাহর দরবারে, মক্কাবাসী গরুর ভুঁড়ি তুলে দেয়, আমার নবী তায়েফের ময়দানে যায়, আমার নবীকে পাথর মারে, আমার নবী কোনো ঘরে ঢুকে বাহিরে তালা বন্ধ করে দেয়, আমার নবী দোকানে যায় লেনদেন স্টপ করে দেয়, আমার নবীকে কোনো মতে শান্তি দেয় না। আগে নবী দাওয়াত দিতেন একবার, নবীকে যদি গালি দেয় নবী দাওয়াত দেয় আরো 5 বার, নবীর উপর যদি পাথর মারে নবী দাওয়াত দেয় 20 বার, নবীকে যদি দিনে দিশি কাজ করে নবী রাত্রেও দাওয়াত দেয়। নবীরে গালি দিলে দাওয়াত আরো কি করে দেয় পারে। আমারও যদি এখানে গালি দেন আমি ঠিকানা লিখে রাখবো যে এই জমিনে আর কখনো দাওয়াত নিব না। কথা ঠিক কিনা? কথা ঠিক তো? আমাকে যদি কেউ বকা দেন, পাথর মারেন, হামলা করতে চান, আমি কি দাওয়াত নিব? আমি বলবো মানুষগুলো কি নয় ভালো, কিন্তু আমার নবীর যে পাগল বলছে, আমার নবী না যাওয়ার কথা তার কাছে আরো 5 বার যায়। আমার নবীর কেউ পাথর মারছে, তাকে একবার দাওয়াত দিয়েছে আগে, আমার নবী এখন 20 বার যায়। আমার নবীর দিনে ঢুকতে দেয় নাই, আমার নবী রাতেও ঢুকে করবে। একবার মারলে দাওয়াত দে কয়বার? 5 বার। 2 বার মারলে দাওয়াত দে 10 বার। 3 বার মারলে দাওয়াত দে 20 বার। এরকম করে নবী শুধু বাড়ায়, একবার আঘাত করে নবী দাওয়াত পিছায়া দেয় না। আমার গালি দিলে আমি আসবো না, নবীরে গালি দিলে নবী বারবার যায়। এই জিনিসগুলো দেখে আমার